আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি বেদাত নিয়ে আলোচনা করব, কিন্তু বেদাতগুলা কি এটা সম্বন্ধে আমাদের আগে বুঝতে হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলা করেন নাই এবং করতে নির্দেশও দেন নাই, সাহাবায়ে কেরাম তারা করেন নাই এবং তাদের আমল দ্বারা প্রমাণিত নয়। কিন্তু বর্তমান আমাদের এই সমাজে সেগুলার প্রচলন হচ্ছে এবং আমরা করছি। সে বেদাতগুলা সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। কুল্লু বেদাতুন দালালা। বেদাত কিন্তু কোনো প্রকার বেদের কথা বলে নাই, বলছে যে প্রত্যেকটাই বেদাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে করেন নাই ইবাদতের মধ্যে। আর আজকে আমরা ইবাদতের মধ্যে যেটা ঢুকিয়ে দিয়েছি ওটার নামে বেদাত। আসুন আমরা বেদাত করলে এর ক্ষতি কি, কেন আমরা বেদাতগুলো ছেড়ে দেব। দেখেন, দুনিয়াতে বেদাতি দোয়া আল্লাহ কবুল করবেন না। বেদাতিরা চরমভাবে লাঞ্ছিত হবে দুনিয়াতে, আখেরাতে, সর্ব জায়গায়। বেদাতের চূড়ান্ত পরিণাম হচ্ছে জাহান্নাম। বেদাতিকে সহযোগিতাকারীর উপর আল্লাহর অভিশাপ, লানত। এজন্য কে কে বেদাত করে আমরা তাদেরকে বর্জন করব, পারলে বুঝিয়ে সঠিক পথে আনবো। বেদাতিকে আশ্রয় দেওয়া যাবে না, এটা মুসলিম শরীফের কথা। বেদাতিরা আমল আল্লাহ দরবারে কবুল হবেন না, বুখারী মুসলিম শরীফের কথা। কিন্তু বেদাতির তওবা কবুল হবে না যতক্ষণ না সে বেদাত সম্পূর্ণ ছেড়ে দেয়। আমরা কিছু কিছু বেদাত আছে যেগুলো আমরা অহরহ করছি, হাজার হাজার বেদাত বলেও আমি শেষ করতে পারবো না। তাই আসুন আজ থেকে আমরা বেদাত মুক্ত থাকি, বেদাত করব না, কুফরি শিরক করব না, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, যতদূর সম্ভব যতবার হোক হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। আর সবসময় কুল আউযু বিরাব্বিন নাস শেষ পর্যন্ত পড়ব। কুল আউযু বিরাব্বিল ফালাক, যেটা সূরা ফালাক বলা হয়, শেষ পর্যন্ত পড়ব। সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ শেষ পর্যন্ত পড়ব। তারপর সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শেষ পর্যন্ত আমরা সবসময় পড়ব। আমি পুরোটা এনে পড়লাম না, এবং প্রত্যেকটা সময় কিন্তু আমরা হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন, আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সবার মাঝখানে, এখনই উপরে টান দিবেন না, এখনই শেয়ার করুন সবার মাঝখানে, 100, 150, 200 মানুষের মাঝখানে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।